अर्श बरी से फर्श जमीला, अर्श बरी से फर्श जमीला, मच गइल शोर। नबी जी आइलन भोरे भोर, आका आइलन भोरे भोर। अर्श बरी से फर्श जमी तक, अर्श बरी से फर्श जमी तक, मच गइल शोर। नबी जी आइलन भोरे भोर, आका आइलन भोरे भोर। खुश भैलन माँ आमेना, उनकर खुशी के नैखन ठिकाना। खुश भैलन माँ आमेना, उनकर खुशी के नैखन ठिकाना। अबू तालिब के खुशी के मारे, अबू तालिब के खुशी के मारे, नाचे लागल मन के मोर। नबी जी आइलन भोरे भोर, आका आइलन भोरे भोर। नबी जी आइलन भोरे भोर। भगिया जागल हालिमा के, सूखल थन रहल उनकर बकरिया के। किस्मत जागल हालिमा के, सूखल थन रहल उनकर बकरिया के। बरकत नबी से थनमा दुधवा, बरकत नबी से थनमा दुधवा, मारे लागल हिलोर। नबी जी आइलन भोरे भोर, आका आइले रहलन भोरे भोर। कजरारे अखियाँ नबी के, चेहरा गोरे गोर। कजरारी अखियाँ नबी के, चेहरा गोरे गोर। रहमत कूटू कूट के भरल बा उनके पोरे पोर। रहमत कूटू कूट के भरल बा उनके पोरे पोर। नबी जी आइलन भोरे भोर। अर्श बरी से फर्श जमीला, मच गइल शोर। नबी जी आइले रहलन भोरे भोर, आका आइले रहलन भोरे भोर। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের জলসার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা, বন্ধুরা, পর্দা নসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের সেরামণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আলোচনা করার মতো সময় পাইনি। रउआ लोग के का बताई, हमरा लगे बस 1 से सवा घंटा के वक्त बा। अब 1 से सवा घंटा रउआ लोग तो 10 मिनट में कलेक्शन तो देव ना, इहे खातिर कम से कम 1 घंटा के जरूरत पड़ेला। अगर वो काम 10 मिनट में रउआ लोग कर सकेला तो फिर भैया 50 मिनट हमरा लगे बच जाई, तो हमरा लोग के कुछ सुना पाई। আপনারা যদি দানটা 10 মিনিটে দেন তাহলে তো কোনো সমস্যাই হয় না, কিছুক্ষণ বক্তব্য করতে পাওয়া যায়। কিন্তু আপনারা তো দেবেন না, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগাবেন, এটা আপনাদের এটাই হলো নিয়ম। যা হোক, আমি আপনাদের সম্মুখে আসার মাত্র দেখলেন সালফি সাহেব আমাকে ডেকে কানে কানে কি বললেন যে অনেক সময় শেষ হয়ে গেছে, আপনার 5 ঘন্টা সময়, 2 ঘন্টার মধ্যে 5 ঘন্টাই শেষ, 100 ঘন্টা বেঁচেছে। আপনি বক্তব্য না করে ডাইরেক্ট আপনি কালেকশন করেন। কিন্তু বাবা আমাকে লাজ লাগে, আমি আপনার কাছে চাইবো, এবার আমি যদি ডাইরেক্ট আপনাকে বলি এই টাকা আপনি 500 টাকা দেন তো, আপনি কি দিবেন? কিন্তু আপনার আগে যায় যদি আমি বলি ভাই খুব মজবুরিতে আছে, বেটির বিয়ে দিতে পারি না, এইরকম অবস্থা,
এত দুঃখে এসেছি, নিজের সমস্ত ব্যথা বেদনা প্রকাশ করার পরে যখন আপনাকে বলবো 500 টাকার কথা, আপনার দয়া হবে যে এই মজবুরিতে লোকটাই এসেছে। বন্ধুরা আমার, আপনারা যা হোক, আমার আগে সেই কাজ আমার শেখ হে মোহতারাম নাজমে আলম সাহেব মাদ্রাসার আই বাই সম্বন্ধে সব আপনাকে খুলে বলে দিয়েছেন। আমি শুধু 2-4টা কথা আপনাকে বলবো। আমি শিক্ষা সম্বন্ধে একটি আয়াত পড়েছি, টুকরা আয়াতের, এবং আল্লাহর রাসূলের 2টি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি, একেবারে জানে মানে হাদিস সব ভাই আপনারা শুনে আছেন। আমি আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিক্ষিত আর অশিক্ষিত কি এক সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত এবং অশিক্ষিত কোনোদিন কি সমান হতে পারে না? কোনোদিনও হতে পারে না। যেমন লাইসাল আমা কাল বাসির, একটা চোখওয়ালা আর একটা অন্ধ কোনোদিনই এক সমান হতে পারে না। একটা চোখওয়ালা লোকের যদি মন হয় যেখানে সেখানে উঠে চলে যাবে, ঘুরতে এখান থেকে দিল্লি চাইলেও যেতে পারবে, কিন্তু একটা যার দৃষ্টি নাই, অন্ধ লোক, তাকে পায়খানা পেশাবের প্রয়োজন পড়লেও একটা লোকের প্রয়োজন পড়বে, জরুরত লাগবে, এটা ও নিজের মনে চলতে পারে না। একটা অন্ধ মানুষ পেশাব পায়খানা থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করুক, কাটা খোঁজ গর্ত থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করুক, তারপরও সে কি হয়ে যায়? আক্রান্ত হয়, গর্তে পা পড়ে, পেশাব পায়খানাতে পা পড়ে। তার কারণ কি? যে সে দেখতে পায় না। একটা লোক দেখতে পাচ্ছে, পাটাকে বড় করে ফেলবে, রাস্তায় পেশাব পায়খানা নোংরা জিনিস আছে, পাটাকে বড় করে দিলে দেখতে পাচ্ছে। কিন্তু একটা অন্ধ লোক, ও নিজের পায়ের লাফে চলছে, ও দেখতে পায় না, ও বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। ওই রকমই একটা অশিক্ষিত লোক গুনহা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। তার কারণ কি? ও গুনহাকে দেখতেই পায় না, গুনহাকে বুঝতেই পারে না, মাহসুস করতেই পারে না যাতে আমার গুনাহ হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, শিক্ষা। আর আমি একটা হাদিস পড়েছি, এবার হাদিসটার দিকে আসুন। আল্লাহ রসুল বললেন যে প্রত্যেক নর নারী, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লে মুসলিম, মুসলিম মহিলা এবং পুরুষ সবাই, যত মুসলিম আছে সবারই ওপরে শিক্ষা হলো ফরজ। কেন ফরজ? শিক্ষার এবার 2টা ভাগ, মাত্র 10 মিনিট কথা বলবো, একটু ভালো করে শুনবেন। শিক্ষা হলো একটা দুনিয়াবি শিক্ষা, জেনারেল শিক্ষা, যেটা মানুষকে দুনিয়াতে সম্মান দেয়, আর একটা হলো দ্বীনি শিক্ষা, যে মানুষকে দুনিয়াতে সম্মান দেয়, আখেরাতে সম্মান দেয়। দুনিয়াবি শিক্ষাও প্রয়োজন। জেনারেল শিক্ষা না হলে বৈজ্ঞানিক হবে না, দার্শনিক হবে না। জেনারেল শিক্ষা না হলে আপনার ইঞ্জিনিয়ার হবে না, ইঞ্জিনিয়ার না হলে আজ বড় বড় ফারাক্কার উপরে ব্রিজ হতো না, আর এই ব্রিজ না হলে আপনার আমার চলাচল সুবিধা হতো না। তাহলে জেনারেল শিক্ষারও দরকার আছে। যদি আজ বৈজ্ঞানিক না হলে হাওয়াই জাহাজ হতো না, হাওয়াই জাহাজ না হলে আপনার আমার দূরের সফর আসান হতো না আমার বন্ধুরা। তবে ডাক্তার যদি না হতো তাহলে আপনার আমার জন্য অসুবিধা হতো, চিকিৎসা বিনা আমরা মারা যেতাম, অসুবিধাতে থাকতাম। কিন্তু একটা কথা মনে রেখেন, সমাজে যদি গোটাই এলাকা মিলে যদি একটাই ইঞ্জিনিয়ার হয়, গোটাই সমাজের জন্য কাজ কাফি আছে। কেন? সবাই বিল্ডিং করবেন, ওই একাই 6 এঁকে দিয়ে সবারই করে দিতে পারবে। একটা ডাক্তার হয়, গোটাই এলাকাবাসী যদি হয়ে যায় পেশেন্ট, তবে ওই ওষুধ দিলে সবারই কাজ হয়ে যাবে। কিন্তু এটা হলো দুনিয়াবি শিক্ষা, একটা লোক শিখলে অনেকের কাজে চলে আসে। কিন্তু দ্বীনি শিক্ষা এমন যে আপনার নামাজ আপনার ভাই পড়ে দিলে হবে না, আপনার ফরজ গোসল আপনার ভাই করলে হবে না, আপনাকে করতে হবে, আপনাকে শিখতে হবে। বন্ধু আমার, প্রত্যেক মানুষের উপরে রোজা ফরজ, নামাজ ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, যার অবস্থা যেরকম। তবে হজ জাকাত এটা পরে, যার অবস্থা আছে। কিন্তু নামাজ আর রোজায় 2টা জিনিস সবার উপরে ফরজ কিনা? এবার সাপোজ দ্যাট আপনাকে বলি, আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য শিক্ষার দরকার আছে না নেই? আছে। আপনি নামাজ পড়বেন,
নামাজ পড়তে গেলে আপনাকে ওযু করা লাগবে, আর ওযু করতে গেলে আপনাকে ওযুর কটা সুন্নাত জানতে হবে, ওযুর কটা ফরজ জানতে হবে, শিখতে হবে, ওযুর তারতিব শিখতে হবে। ওযুর তারতিব না হলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে নেকি হবে না, আর নেকি না হলে আপনার ভাগ্যে জান্নাত হবে না। এজন্য কোরআনে যতগুলো কথা এসছে, নমাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, বাপমার খেদমতের কথা, ওয়াহদানিয়াতের কথা, উলুহিয়াতের কথা, রুবুবিয়াতের কথা, সব পরে আল্লাহ সব আগে বললেন শিক্ষার কথা। কেন? আগে শিখ পরে কর। নামাজের কথা পরে কেন? আগে নামাজ শিখ পরে নামাজ পড়, না হলে নামাজ হবে না। নামাজ না শিখলে নামাজ হবে? আমি সূরা ফাতিহা জানি না, পড়িনি, শিখিনি, আমার নামাজ হবে? নবী বলছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই নামাজে সূরা ফাতিহা পড়া যায় না এই নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজই তো হবে না। এই জন্য বন্ধু আমার, শিক্ষা মানুষকে দুনিয়াতে, এই শিক্ষা এমন একটা জিনিস, চলেন দু তিনটা কথা বলছি। এই শিক্ষাই ছিল যার ফলে হযরত আদম আলাইহিস সালাম আল সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাযিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই শিক্ষারই ফলে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। এই শিক্ষার কারণে, এই ইলমের কারণে সেই দিন ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে পরিত্রাণ পেয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। কি শিক্ষা ছিল? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সেই দিন যদি ইউনুস আলাইহিস সালাম এই তাসবিহটা না পড়তেন, কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিতাম। কি তসবিহটা? তসবিহটা জানছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে তো পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন। আজকে আপনি আমি কি বিপদে পড়ি না? পড়ি। তবে আপনি আমিও উদ্ধার পাবো যদি আপনি আমি জানি। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, শিক্ষা আপনাকে বলি, এই কোরআনের শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে। না হলে আপনি যেই কোনো মুহূর্তে যান, আপনি নিজে বুঝতে পারছেন আজ আমরা দ্বীনি শিক্ষাকে কোনো গুরুত্ব দিই না। বলছে এটা ফকিরা শিক্ষা, এর বেতন কম, ৩,০০০, ৫,০০০, ৭,০০০ টাকা। মুলবিরাকে দেখলে ঘৃণা করে। আল্লাহ রে আল্লাহ, এই মুলবিরাকে দেখতে গেলে খালি রশিদ হাতে দেখে লাই যে পাঞ্জরে ঘুর ঘুর করে ঘুরত, সেও দূর দিয়ে সরে দিচ্ছে, কিন্তু বুঝে না যে এই মুলবির কতটা দাম। এই মুলবি না হলে সমাজ চলবে? চলবে না। এই মুলবি রে ছাড়া তোরে দাফন দিবে না। দফনের সময় কাকে লাগে? মৌলবি লাগে না? লাগে না? এই মৌলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। এই মৌলবি রে ছাড়া তোর দাফন দিবে না। সকাল সন্ধ্যা যেই মৌলবি রে করলি তুই ঘৃণা, মরার সময় সকাল সন্ধ্যায় যেই মৌলবি রে করলি তুই ঘৃণা, ঈদের খুতবাই লাগবে তারে সেইটা ভাবলি না। আরে এই মৌলবি না হইলে তোর মার বিয়া হইতো না। হয়তো বলেন ঠিক না বেঠিক? বিয়া কে পড়াল ছিল? আপনার আমার মা বাবার। এই মৌলবি সাহেব সকাল সন্ধ্যা যেই মৌলবি রে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই শিক্ষা রে করলি তুই ঘৃণা, জুমার খুতবাই লাগবে শিক্ষা সেইটা ভাবলি না। আরে এই শিক্ষা না হইলে, এই কোরআন না হইলে তোর মা বাপের বিয়া হইতো না। এই মৌলবীর ছাড়া তোরে দাফন দিবে না। এই মৌলবীর ছাড়া তোরে দাফন দিবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই দ্বীনি শিক্ষা, এই শিক্ষা না রোজায়ও লাগবে। যদি এই শিক্ষা না থাকতো, রোজা কতক্ষণ থেকে কতক্ষণ করতাম আপনি আমি জানি না। রোজার অবস্থায় কি কি জায়েজ, কি কি না জায়েজ
জানার দরকার আছে কিনা, না হলে রোজা হবে হবে না। রোজা কতক্ষণ থেকে কতক্ষণ রাখবে? যদি কোরআন না পড়তাম, কোরআন না জানলে, কোরআন কি বললে যে তোমরা কি করো, রোজা রাখো, কতক্ষণ রোজা রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, তোমরা কি কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি ইলাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। কতক্ষণ কখন খাবে আর কখন ছাড়বে সেটাও আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন। এই রোজার অবস্থায় কি কি জিনিস হালাল, কি কি জিনিস হারাম সেটাও আমার আল্লাহ বলে দিলেন। এবার আসুন, নামাজে আপনাকে, এই নামাজ পড়তে গেলে আপনাকে এই কোরআনের শিক্ষা দরকার, না বা রোজা করতে গেলে কোরআনের শিক্ষা লাগবে। এবার হজে যাবেন, হজে গেলেও হজের আপনাকে শিক্ষা লাগবে না লাগবে না? তালবিয়া আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক পড়ে না হাজিরা? তবে এই শিক্ষাটাও দিনের শিক্ষাই পাওয়া যাবে। হজ কিভাবে করতে হয় এই কোরআন শিক্ষা দিয়েছে। ও বন্ধু আমার, এই কোরআন আপনাকে আমাকে দুনিয়াতে মার পেট থেকে এসে বা পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত যা প্রয়োজন সব আমার আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। একটা বুঝাবার জন্য কথা বলছি। কোরআন যখন শুরু করবেন আপনি পড়িতে, তো বিসমিল্লাহ বলে শুরু করবেন নাকি? বিসমিল্লাহ বলে কোরআন শুরু করলেন, তাহলে বা থেকে শুরু হলো। আর কোরআন যখন শেষ করবেন তো মিনাল জিন্নাতে ওয়ান নাস, সিনে যে শেষ হবে নাকি? তো ব আর শকে যদি এক করেন, বা আর সিনকে, তো কি হবে? বাস নাকি? একটা বোঝাবার জন্য কথা বলছি। আপনি খেতে বসেছেন, আর খেতে বসে আপনার পেট এখনো ভরেনি, প্রথম থালায় এতটি ভাত দিয়েছে, আর তারপরে যদি ভাত দিতে আসে আপনি বলবেন বাস? বলবেন? বলবেন না, আপনি বলবেন ডাল আরো দাও। হ্যাঁ? আর যখন আপনার পেট আশুদা, আর দরকার নেই, খিদা ফুরিয়ে গেছে, আপনাকে যদি দেয় তো কি বলবেন আপনি? বাস করেন, বাস, আর দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়ে শুরু করে সিনে শেষ করে দিলেন, আর বান্দাকে জানিয়ে দিলেন, বান্দারে তোর মার পেট থেকে পড়ার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত যা দরকার আমি আল্লাহ সব এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। বাস কোরআন শিখালে সব পেয়ে যাবি। এই কোরআনের ভিতরে সব দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। যে কোনো এমন জিনিস নাই যেটা কোরআনের ভিতরে নাই। আমার বন্ধুরা, এই কোরআন না জানার কারণে, এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজ আপনি, আমি, আপনার সন্তান, আমার সন্তান আজ 25-30 বছরের বাচ্চা নামাজ পড়ে না। তার কারণটা কি? নাইতা পড়লে মাদ্রাসামা কোরআন তু, নেতা পढ़ले मदरसामा कुरान तू, नहीं छोड़ो जा नमाजों से प्यार बेटा, नहीं छोड़ो जा नमाजों से प्यार बेटा। যে জিনিসটা যে জীবনে খাইনি তার স্বাদও বুঝে না, নামাজের স্বাদ বুঝতে পারবে না, কারণ ও স্বাদ চাইখাই দেখেনি। আমার বন্ধুরা, আপনার বাচ্চা, আর এই শায়ের কি বলছে, হাররিজ বানিকা আলাল আদাবে ফিস সিগারে কাই মাতা কিররাবিহিম আইনাকা ফিল কেবারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমাউহা ফি ওয়ানফুয়ানি সাবা কান্নাকসে ফিল হাজার। সন্তানকে যদি বড় হয়ে চোখের জ্যোতি করতে চাও, চোখ জোড়া যদি সন্তান নিতে চাও, শায়ের বলছে, আজ আমরা বলি না বেটা বাপ চিনে না, আজ বেটা বাবা কাঁদছে, আমি বাবার সম্মান পাই না, মা বলছে আমি আমার হক পাই না। তার কারণটা কি? আপনার সন্তান ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনের মানে জানে না। আজ কাঁদছেন কি না? তার কারণ কি? যে ফড়মা যদি টেঁড়া হয় ইট সোজা হবে? হবে না। ফড়মা টেঁড়া হলে ইট টেঁড়াই হবে। আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনার হাতে আছে। ও বন্ধু আমার, ও ভাইজান আমার, শায়ের বলছে, তুমি যদি চোখ জোড়া সন্তান নিতে চাও, চোখ জোড়া সন্তান মানে কি? আপনার দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা এত ভালো, মানে একটা বাচ্চা
জামা কাপড় পরে আছে, খুব দামি দামি কাপড় যদি ছেলেটা পরে থাকে আর ওর ব্যবহার নোংরা হয়, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যানুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। সুন্দর কাপড় পরলে তাকে সুন্দর বলা যায় না। যার আদব আছে, আখলাক আছে, চরিত্র আছে, ইলিম আছে, সেই হলো সুন্দর। সুন্দর সুন্দর কাপড় তো পরে আছে, কিন্তু ওকে এক ঘুষামের দিলে, কাকে চিমটি কেটে দিলে, কার এটা আকাম করে দিয়ে চলে এলো, ও এসে বলছে তোমার বিয়াটা কি জি, দেখো তো আমার জিনিসটা কি করলে। ও এসে বিচার দিচ্ছে, ও এসে বিচার দিচ্ছে। আচ্ছা, এক বিচার শেষ হয় না আর একটা বিচার চলে আসছে, এটা চোখ জোড়া সন্তান না চোখে চোখে জল দেওয়া সন্তান? আপনারা বলেন তো, চোখে জল দেওয়া সন্তান। কি তোকে মানুষ করেছেন রে, কি কোখে ধরেছেন যে আমি পেরেশান আছি। আর একটা ছেলে আপনার লোকে এসে বলছে তোমার ছেলে না কি এটা জি, আজ মসজিদের নামাজ পড়াইলে তো লাগছে মন ভরে গেল। হ্যাঁ, ছোট্ট ছেলে যাইছে তাও সালাম, আসছে তাও সালাম, বড় দিচ্ছে তা কাউকে তুমি আমি ছাড়া কথা বলে না, আপনি জি করে কথা বলছে, যেই আসছে সেই নাম করছে। এটা হলো চোখ জোড়া সন্তান, অন্তর জুড়িয়ে যাবে। শায়ের বলছে যদি তুমি চোখ জোড়া সন্তান নিতে চাও, সন্তানকে চোখের জ্যোতি করতে চাও, চোখের ঠান্ডा করते, अगर औलाद को अपनी आंखों की ठंडक बनाना चाहते हो तो बचपन में उसे अदब दो। जैसे पत्थर का लिखावट कभी मिटता नहीं, बचपन का दिया हुआ अखलाक कभी बदलता नहीं। ছোট্ট বয়সে যে ব্যবহারটা দেওয়া যায় কোনোদিন ছোটে না। আর এই ব্যবহার কোনো কলেজে অন্য অন্য জায়গাতে দেওয়া যায় না। ব্যবহার যদি শিক্ষার সাথে দীক্ষা মাদ্রাসাতে দেওয়া যায়। কিভাবে নামাজ পড়বে, বাবার সাথে কিভাবে কথা বলবে, বড়োর সাথে কিভাবে কথা বলবে, বসবে কিভাবে, খাবে কিভাবে, সম্পূর্ণ শিক্ষা কোথায় দেওয়া যায়? কলেজে স্কুলে দেয় যে বাম হাতে খাসি না, বলে 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 না। মাদ্রাসাতে বলে কি বাম হাতে খাবে না, শয়তান খায়, ডান হাতে খাবে, বাড়ি গেলে বাবা মাকে সালাম দিও। একটা ছেলে স্কুলে পড়াচ্ছেন, একটা মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনি নিজে চিন্তা করে দেখিয়েন, যখন আপনার স্কুলের ছেলেটা আসবে পিছন দিয়ে কথা বলবে, পিছন দিয়ে মানে পিছে দিকে ওর মোবাইল ক্যাকু করে বাজতে আছে, শয়তানের বাক্স চলছে। আর মাদ্রাসার ছেলেটা আসতে গেলে আসসালামু আলাইকুম। স্কুলের বাচ্চা ফোন করলে আব্বা টাকা কিছু পাঠাও না, আগে এই কথা বলবে। কিন্তু মাদ্রাসার বাচ্চা সালাম করলে আগে বলবে আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন কিনা। আমার বন্ধুরা বলবার লেগে মনটা খালি ছটফট করছে। মাদ্রাসা কি জিনিস, একটা বাচ্চার ভবিষ্যৎ মা বাবার হাতে। আর আপনাকে বলতাম আল্লাহ পাকের নবী সহিহ বুখারীর হাদিসে বলেছেন মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কিন্তু বাজান আমার কাছে সময় নেই, কারণ আমি এই ফকিরের কপালে সুখ সহে না, আর সুখ আসলে রহে না। আমার ওয়াজ করার ভাগ্যে নাই। তবলিগি জালসা কোনোদিন যদি ভাগ্যে পাই, যেরকম সেদিন ফতেপুরে পেয়েছিলাম, ১৫-২ ঘন্টা বক্তব্য রেখেছিলাম একটা বিষয়ের ওপরে, আবার কোনোদিন পেলে আমি বলবো। তবে মাদ্রাসা আপনার আমার জীবনে কতটা দরকার, যখন আপনি ঠেকছেন তখন বুঝতে পারছেন, যখন জানাজায় দাঁড়াইছেন তখন ঠিকই আপনি বুঝতে পারছেন যে কি করেছি, যখন মসজিদে দাঁড়াইছেন তখন আপনি বুঝতে পারছেন আমি কি করেছি, যখন বিপদে পড়ছেন কি বলে আল্লাহকে কি ডাকবো আর কি করব, তখন আপনি বুঝতে পারছেন আমি কি করেছি। বন্ধুরা আমার, যখন বউয়ের কাছে যাচ্ছেন, আজ আপনি আমি একটা কথা আপনাকে বলে দিই, সংসারে অশান্তির কারণটা কি জানেন? এই বউ আনার পরে আমরা বাড়িতে শান্তি নেই। তার মধ্যে কি, যদি আপনার মধ্যে আমার মধ্যে শিক্ষা থাকতো, নবী বলছেন প্রথম কাজটা আমরা ভুল করেছি। বউ বাড়িতে নিয়ে আসছেন বাসর করার জন্য, যেমনি ঘরে ঢুকছে আল্লাহ রসুল বলছেন তার কপালে হাত দিয়ে তুমি এই দুয়াটা পড়ো। কি দুয়াটা? তাহলে বউ ভালো হবে, ওর ভিতরে যেগুলো বদগুণ আছে বাড়িতে ঢুকবে না, যেটি ভালো গুণ আছে সেটি ঢুকবে। কি দুয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি ওয়া খাইরি মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আই আল্লাহ, এই মেয়েকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, আল্লাহ আমার ঘরে ঢুকাচ্ছি, আল্লাহ এই মেয়ের মধ্যে যতগুলো বদ চলন আছে, বুড়াই আছে, তাকে দূর করে দাও, আর এর মধ্যে যেটি ভালো গুণ আছে আমার বাড়িতে দাও। কয়টা লোক পড়েছেন হাত তুলে বলতে পারবেন? আশা করি 10টাও হয়তো পাওয়া যাবে। এত বড় সবার মধ্যে 10টা পাওয়া যাবে, 90টা বাদ হবে। তাহলে বলেন তো এই বাড়িতে বরকত ঢুকবে জীবনে? এই কারণে অশান্তিতে আছি, শিক্ষার অভাবের কারণে আমরা সব জায়গায় মরছি, সব জায়গায় আমরা ফেল আছি। বন্ধুরা আমার, এই জন্য মাদ্রাসা আপনার আমার জীবনে খুব প্রয়োজন। আমি আপনাকে এই মাদ্রাসার জন্য মাওলানা বললেন 4.5 লক্ষ টাকা এখন উধারের উপরে। আমি প্রথম এই মাদ্রাসা দেখে আসলাম, আসার পরে প্রথম দেখে এখানে ঢুকেছি। এই মাদ্রাসাতে 10টা জ্বালানা লাগবে, যে 3টা 4টা ঘর হয়েছে, এর জ্বালানা লাগবে কয়টা?
হ্যাঁ, মসজিদ আর লিয়ে ঘর লিয়ে 10টা জালনার দরকার। একটা জালনা মোটামুটি কতটি খরচ হবে? 3.5 থেকে 4 হাজার, 5 হাজার। আমি মা বাবার কবরে জান্নাতের দরওয়াজা খোলার জন্য, আপনার মা বাবার কাছে জান্নাতের হাওয়া পৌঁছাবার জন্য আমি এই এলাকার 10টা যুবক ভাইকে আমি আহ্বান জানাবো। আমি ভাইকে বলবো, ভাই জীবনে যতই আমল করেছেন এই জান্নাতের দরওয়াজা নিজের জন্য খোলার জন্য, জান্নাতের খিড়কি খোলার জন্য 10টা লোক এরকম উঠে আসেন। এই 10টা জালনা প্রথম একটা লোক বলেন যে আমি তৈরি করে দিব একটা 5,000 টাকা দিয়ে, এই মাদ্রাসার একটা জালনা আমি করে দিব। 10টা লোক আমি নিব আপনাদের কাছে, মাত্র 10টা জালনা। একটা লোক সর্বপ্রথম কোনো বাবজি আমার, কোনো যুবক ভাই আমার দোকানের নামে, আপনার মা বাবার জন্য, আপনার বাড়ির খায়ের বরকতের জন্য, আপনার দাদু দাদির নানা নানির ভালোবাসার দিকে দেখে কাউরির জন্য হোক, আপনি একটা জালনা তৈরি করে দিবেন। যে বলবেন আমি দিব একটা জালনা 5,000 টাকা। একটা লোক জাকির নামে 5,000 কারলা থেকে জাকির হোসেন, উনি করে দিলেন একটা জালানা। নারে তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। সময় নষ্ট করিয়েন না, যদি সময় বাঁচে তাহলে আমি আপনাকে কিছু শোনাতে পাবো। বন্ধু আমার, একটু উঠে আসেন শর্ট করে, কালেকশনের কাজটা যত তাড়াতাড়ি পারবেন একটু ফেলে দেন। আমি আবদার করেছি আপনার কাছে, 10টার মধ্যে একটা হয়ে গেল, একটা জ্বালানা একটা বন্ধু আমার করে দিলেন। আল্লাহ আপনার জন্য জান্নাতের খিড়কি খুলে দেবে ইনশাআল্লাহ। আপনার মা বাবার কবরে জান্নাতের খিড়কি খুলে খাওয়ার কানেকশন করে দিবে। ওই মাকে চিন্তা করেন, যেই মা কারেন্ট পালিয়ে গেলে সারা রাত জেগে জেগে আপনার উপরে পাখা ঝুলিয়েছিল, রাত 10টার সময় কারেন্ট পালিয়ে গেছে, গরমে মার ঘুমে চোখ পড়ে যাচ্ছে, হাতের পাখা পড়ে যাচ্ছে, ওই সময়তে কইছে বাতাস কর না গে। ওই সময়তে মা আবার হাত ঝুলাইতে শুরু করেছে, হাত বেদনা করতে লেগেছে, মা ঘুমায়নি। সন্তানের আরামের জন্য ওই মা কবরে শুয়ে আছে। ওই বাবা, যেই বাবা আপনাকে এত বাইরে বাইরে গরমে যখন ছটপট কান্না করতে লেগেছেন, ঘাড়ে করে করে ঘুরিয়ে নিয়ে বেড়ালছে, ওই বাবার জন্য একটা লোক আসেন আর বলেন আমি দিব একটা জালনা করে এই মাদ্রাসার। একটা লোক, আল্লাহুস সামাদ, বাবা 10 বিঘা সম্পত্তি আছে, তার মধ্যে থেকে একটু ওই গরিব বাচ্চাদের জন্য ভবিষ্যতে কোরআনের জন্য কি করলেন আপনারা? আমরা কি করেছি গো? আরে একটা এত বড় নিয়ামত পেয়েছি, শুকরিয়া আদায় করে ওর পেবেন না। আপনি একটা আলহামদুলিল্লাহ, কি নাম? আজমাল হোসেন ভাই, উনি করে দিলেন একটা জ্বালানা, বেঁচে গেল 8টা লোক উঠে আসেন আল্লাহর ওয়াস্তে আর বলেন যে আমি একটা দিব। জীবনে অনেক আমল করেছেন, এই গরিব মাদ্রাসা কায়েম হচ্ছে। এই মাদ্রাসা আপনারা দেখেন আজ থেকে 10 বছর আগে কি অবস্থা ছিল, আর আজ মাদ্রাসা হওয়ার কারণে কত বড় আমরা এগিয়েছি আলহামদুলিল্লাহ। মোস্তফা ভাই আমার দিলেন 200 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা মালিক। আসেন বন্ধুরা আমার, উঠে আসেন। 5 বিঘা 10 বিঘা সম্পত্তি করেছেন, সব থেকে যাবে। बोलतानी ए हो सुना कर ऐसन कोन काम हो दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। দুনিয়া থেকে যাওয়ার আগে এমন কোন কাজ করে যান যে মানুষ আপনাকে স্মরণ করতে থাকে। জালনাটা করে দিলেন, আপনাকে বলবে অমুক ভাই, আপনার ওই জালনাতে নাম আছে, অমুক ভাই এই জালনাটা করে দিয়েছে, এই দরওয়াজাটা অমুক ভাই মরে গেছে কিন্তু করে দিয়ে গেছে শাফিক আলম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইকে বাঁচিয়ে রাখো, আল্লাহ দীর্ঘজীবী করো, হায়াতকে দারাজ করো, আল্লাহ সুখের জীবন করে দাও। উনি দিয়ে দিলেন একটা জ্বালানা, হয়ে গেল 3টে, বেঁচে গেল 7টা। বড় আশা করে আপনার কাছে জরুরিতে চেয়েছি ভাই, এই যতক্ষণ এই ঘরগুলোতে জালনা না লাগাবে বাচ্চাগুলো বসতে পারবে বলেন? একটু হাওয়ার ঝোঁকা আসবে, পানি যখন পড়ছে বা যখন বৃষ্টি চলবে ওই সময় তো ঘরে বসতে পারবে না। এই জন্য আগে জ্বালানার দরকার, দরওয়াজার দরকার, না হলে হবে না। কারণ যা ওখানে বসতেই পারবে না, রোদ আসবে, পানি আসবে, ঝড় আসলে ভিতরে জল ঢুকে যাবে। আপনাদের কাছে বলি বাবা উঠে আসেন, আল্লাহ আপনাকে দিয়ে যদি থাকে
5,000 টাকা এই কোরআনের জন্য আপনি খরচ করেন, যে কোরআন না পেলে আজ এই সভা চোখে দেখতে পেতাম না। আলহামদুলিল্লাহ পড়েন, একটা বড় নিয়ামত পেয়েছি, কোরআন একটা বড় নিয়ামত গো। যদি কোরআন না পেলে আজ হেদায়াত পেতাম না, কোরআন না পেলে আল্লাহকে চিনতাম না, কোরআন না পেলে আজ এই ঈমান হতে আসতো না, কোরআন না পেলে আজ জান্নাতের হকদার হতে পারতাম না। আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে 1 নম্বরে তো মুসলিম মানুষ করেছে, 2 নম্বরে মানুষের ভিতরে ফের মুসলিম করেছেন, তারপরে 3 নম্বরে মুসলিমের মধ্যে ফের আহলে হাদিস একবারে ঠোস বানিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো শিরক বেদাত নেই। আল্লাহ আপনাকে আমাকে ছাঁটা কাটা বানিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই কোরআন পাওয়ার পরে আমরা সব বুঝতে শিখেছি। উঠে আসেন ভাই। আলহামদুলিল্লাহ এক ভাই আমার দিলেন 600 টাকা, বেনামিতে একটা বাচ্চা দিয়ে গেছে এখানে 600 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ এক ছেলে 1000 টাকা নিয়ে এসেছে, আল্লাহ তুমি কবুল করো। আর এক ছেলে 500 টাকা, আল্লাহ তুমি সুখের জীবন দান করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা, আল্লাহুম্মা বারিক আলাইহিমা। আল্লাহ বন্ধুরা একটু উঠে আসেন ভাই। কয়টা হয়েছে? 3টে না 2টা? 3টে। 7টা লোক পাওয়া যাবে না এত বড় সভার মধ্যে। 5,000 টাকা নিজের বাড়িতে কত রকমের জিনিস লাগাচ্ছেন গো। আর এই নবীর মাদ্রাসা, যেখান থেকে আপনার আমার দিন, যেখান থেকে আপনি আমি। আব্দুল্লাহপুরের একটা তৌফিক স্লাইডিংওয়ালা একটা স্লাইড দিলে একটা জান্নাত। আচ্ছা, তৌফিক স্লাইডওয়ালা আব্দুল্লাহপুরের গ্রিলওয়ালা, উনি দিয়ে দিলেন একটা জ্বালানা। আলহামদুলিল্লাহ। সুম্মা স্লাইড যা লাগাবেন, স্লাইডিং লাগাবেন তো স্লাইডিং লাগিয়ে দেবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিলেন একটা, 4টা হয়ে গেল। আল্লাহু আকবার। আসেন ভাই, আর কয়টা লোক আবদার করেছে? 10টা মাত্র লোক। এত বড় সভা, আল্লাহ কামাই করতে দিবে, হাত বাহাল রাখবে, শরীর স্বাস্থ্য ভালো করে রাখবে, আল্লাহ কামাই বাড়িয়ে দিবে। আল্লাহর ওয়াদা আছে, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার পথে খরচ করবা, দিনে খরচ করবা, দিনের জন্য খরচ করবা, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ভয় করিয়েন না। উঠে আসেন, উঠে আসেন। এদিকে হলো আশফাক সিমেন্টওয়ালা 2000 টাকা। আশফাক সিমেন্টওয়ালা কোনটা? 2000 কই ও? ওনার ভাই। আচ্ছা ওনার ভাই হবে না, এক ওনার কাছে একটা ইলেন জ্বালানা নেন 5,000 টাকা। হ্যাঁ আশফাক সিমেন্টওয়ালার কাছে একটা জ্বালানা লেখেন। ভয় করিয়েন, আপনি লেখেন না, ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে উনি কথা রাখবেন। 3,000 টাকা পরে দিবেন ভাই, 3,000 টাকা পরে দিন, একটা জ্বালানাগুলো করে দেন। বড় আশা করে বলছি, খুব জরুরি আছে। হ্যাঁ করে দেন, ইনশাল্লাহ কথা রাখবে আপনার। জি পাশে বাড়ি আছেন, ইনশাল্লাহ করেন না, আমার বিশ্বাস উনি করে দেবেন একটা জ্বালানা। বলেন ইনশাল্লাহ। আপনি ফোন করেন, আপনি ফোন করেন, আপনার দাদাকে ফোন করেন না, উনি করে দিবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। এবার জ্বালানা কয়টা হয়ে গেল? 5টা হয়ে গেল। আর 5টা লোক আসেন, আর ফ্যান লাগবে দেখে আসলাম 15টা। ফ্যান কয়টা লাগবে? 15টা। আমি সব ঘুরে ঘুরে দেখে এসেছি। আমি সব 15টা লোক আবদার করব, যারাকে আল্লাহ 5,000 দেওয়ার মতো দেননি, তাহলে 1,500 দেওয়ার মতো, একটা ফ্যান দেওয়ার মতো অবস্থা দিয়েছে। এইরকম 15টা লোক উঠে এসে একটা করে, কারণ গরমের সময় আপনার এটা ঝাড়খণ্ড প্রচণ্ড তাপও হয়, বসে থাকতে পারা যায় না। হ্যাঁ বন্ধু, এখনো আমাদের দিকে ল্যাপনা গায়ে দিলে থাকা যায় না, এত ঠান্ডা লাগে। আর আপনাদের দিকে কত গরম। আল্লাহুম্মা মুবারক, আল্লাহুম্মা আসফে মুবারক হোসেন, আল্লাহুম্মা আসফে মুবারক হোসেন। আসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা, আসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। এই আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি তার সহযোগিতা করো, আল্লাহ তাকে তুমি শেফায়ে কামেলা দান করো। আর একটা ছেলে আল্লাহ 10 টাকা দিল, আল্লাহ তুমি এ দান কবুল করে তোলো, আমিন, আল্লাহুম্মা আমিন। প্রথম ফ্যান একটা লোক, মাত্র 15টা লোক আছেন, 15টা ফ্যান লাগবে মসজিদ লিয়া। আর ওই ঘর কোটাতে আমি গুনে এসেছি সব। প্রথম কে আছেন নিজের মা বাবাকে আরামে রাখতে চান, একটা ফ্যান বেশি লয়, আপনি একটা। আলহামদুলিল্লাহ। নাম কি? আচ্ছা নাম বললে কোনো অসুবিধা থরি আছে, একটা হয়ে গেছে, যা হোক গুমনাম হিসাবে ওনারা জানেন নাম, উনি করে দিলেন একটা ফ্যান। 2 নম্বরে দেখেন, সময়টা নষ্ট করিয়েন না ভাইজান, পয়সা রটা তারা, আপনি একটা। আলহামদুলিল্লাহ। কি নাম?
এদিকে দেখেন একটা, আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিলেন একটা, দুটা হয়ে গেল, বেঁচে গেল 13টা। পয়সা পয়সা রটা তারা करबा का कमाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई। আলহামদুলিল্লাহ শুনেন শুনেন, যাক সবার এটা জানে না করে দেন, না শুনেন, আল্লাহ ভালো রেখেছে তো করে দেন, খুশি হবে আল্লাহ, খুশি হবে না জালাদা লিখে দেন বাবার জন্য। আলহামদুলিল্লাহ 6টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ বেঁচে গেল 4টা। ইনশাআল্লাহ ওয়াদা রাখবে, এখানকার লোক ইজ্জত করবে, আল্লাহ পুড়িয়ে দেবে। এবার 15টা ফ্যানের মধ্যে একটা হয়ে গেছে ভাই, 14টা ফ্যান। একটু ওয়াস্তে আল্লাহর উঠে আসেন, এই দিনের জন্য উঠে আসেন, আর একটা ফ্যানের টাকা দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি কোথায়? আধার কোঠা কতটি দিলেন? 500 আর 1000 দিয়ে একটা ফ্যান দেন, 1000 পরে দিবেন, একটা ফ্যান দেন। হ্যাঁ, মা বাবার কবরে আল্লাহ আরামে রাখবে মা বাবাকে। নারে তাকবীর, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 2টো হয়ে গেল। হ্যাঁ লিখলেন। আচ্ছা, ডোমপাড়া সাইদুর রহমান একটা পাংখা, 3টা হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। মৌলানা আব্দুল লতিফ একটা, মৌলানা আব্দুল লতিফ সাহেব একটা ফ্যান করে দিলেন। দেখেন যদি ফায়দা না হতো মৌলানা সাহেবকে দিয়ে, উনি শিক্ষিত মানুষ, কেন দিলে বুঝতে পারেন না? আল্লাহু আকবার। জানছেন যে আল্লাহকে দিলে আল্লাহ ওয়াদা করেছে, বান্দা তুই আমাকে দিবি, আমি তোমাকে দিব। আসমাকে আল্লাহ রসুল বলেছিলেন, আসমা আল্লাহর রাস্তায় দান খায়রাত করতে হাত রুকিও না, তুমি যদি হাত রুকো আল্লাহ তোমার উপরে রহমত রুকবে। এটা কোন টাকার মানুষ? দূরের মানুষ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বরজানপুরের। আলহামদুলিল্লাহ। এটা ভাই কোন টাকার? माशाल्लाह ग्रामेर। हाई देखी ना एकदम गबरू जवान बा, अल्लाह का दिहल कीमती दौलत एकरा लगे बा। हाई देखी ई जवानी अल्लाह का दिहल कीमती दौलत, सबसे बड़ कीमती दौलत बा। ए बाबू 1000 तो दिए दिले बड़ा, तो कम से कम एगो 500 दे दा, तो एगो पंखा हो जाए। एगो 500 दे दा, खुश होके दे दा। हाँ माशाल्लाह लिख दा। अल्हम्दुलिल्लाह। हाँ माशाल्लाह, जज़ाकल्लाह। হয়ে গেল 1500 হয়ে গেল। আপনার 4টা ফ্যান, বেঁচে গেল 11টা। আসেন ভাই, তাড়াতাড়ি আসবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আই আল্লাহ তোমার 4 জন বান্দা, আই আল্লাহ একটা করে ফ্যান দিয়েছে। আল্লাহ গো, তিনার মা বাবা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, আই আল্লাহ যেই ঘরে কোনো জ্বালানা নাই, যেই ঘরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, বিজলি নাই, আল্লাহ সেই ঘরে তুমি আল্লাহ থাকে তো আরামে রাখিও, শান্তিতে রাখিও। আল্লাহ গো তাদের জীবন সুখের করে দাও। আল্লাহ দানকারীদের তুমি কামাইতে বরকত দাও, হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ তুমি আর তাদের সুখের জীবন করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটা पंखा, একটা জ্বালানা। हाँ देहिया जैसन मोट बा, वैसने नोट गोट गोट मिली। हाँ सुनी ना ए सर जी, अरे रवा আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। শ্বশুরের নামে দেখেন, শ্বশুরের ভালোবাসা। আলহামদুলিল্লাহ, উনি করে দিলেন একটা জ্বালানা। হয়ে গেল কয়টা? 7টা নাকি? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। উনি করে দিলেন শ্বশুরের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি বারাকাত, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আব্দুল হক সাহেব মিস্ত্রি, উনি দিয়ে দিলেন একটা ফ্যান। আলহামদুলিল্লাহ, 1500 টাকা একটা ফ্যানের জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। मासगट्टी से अब्दुल सलाम एगो, महेशगढ़ी से अब्दुल सलाम साहब एगो पंखा आपका। अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান উঠে আসেন, আল্লাহর রাস্তায় লুটান, আল্লাহ আপনার উপরে ঢেলে দিবে। আল্লাহ রসুল বলে গেছেন যে তুমি হাত খুলে দাও, আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দিবে। বন্ধু আমার, নবী বলেছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করনেওয়ালার মাল কোনোদিন ঘটেনি আর ঘটবে না। একটা পাংখা। আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম, আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীর আলম একটা পাংখা। হ্যাঁ আমার লাগে লিয়া আবার। হ্যাঁ এদিকে
আলহামদুলিল্লাহ, একজন মহিলা নানা নানির জন্য 3000 টাকা দুয়ার দরখাস্ত। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তোমার বান্দি জানি না নানা নানি মনে হয় জীবিত কি মৃত জানি না, আল্লাহ মনে হয় মারা গেছেন, তার জন্য 3000 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন তুমি দানকে কবুল করে নাও। এই আল্লাহ তিনার নানা নানির আল্লাহ যদি কবর বসে হয়ে থাকে কবরকে কোষাদা করে দাও, নূর দিয়া মানওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। আল্লাহ গো তোমার বান্দা বান্দিদের তুমি মাফ করে দাও। আল্লাহ লাতিনকে তুমি দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। চাঁদপুর থেকে ইসমাইল ভাই একটা পাংখা, রিজওয়ান সাহেব উনি দিয়ে দিলেন একটা পাংখা, আলহামদুলিল্লাহ। আর ওটা কই নাসরিন পারভিন উনি দিয়ে দিলেন 500 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আব্দুল নামে একটা ফ্যান, আলহামদুলিল্লাহ 1500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও। হ্যাঁ এক জ্বালানা, আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, তো ইনার একটা জ্বালানা লেখলেন, কি নাম? আলফাজ হোসেন সাহেবের একটা জ্বালানা লেখলেন, আলহামদুলিল্লাহ 8টা হয়ে গেল, আর 2টা বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। ওখানে একটা, হ্যাঁ ওখানে একটা, জি 7000 হলো, আলহামদুলিল্লাহ। হাজি ভাই একটা আগে 2000 দিয়ে দিয়েছেন, আবার 5000 লেখিয়ে দিলেন, তো আর একটা জ্বালানা দিয়ে কেনে 2টা জ্বালানা আপনি করে দিবেন না মা বাপের লেগে? আর 3000 যদি দিয়ে দিলেন তো কি হলো, কয়ে দেন না হ্যাঁ একবার হুড়কিতে যে না দিয়ে দিনু, যা 3000 টাকা দিয়ে 2টা জ্বালানা আমি করে দিনু। হ্যাঁ জি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ গো আমার ভাইজানের দানকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ আলফাজ হোসেন সাহেব আগে 2000 দিয়েছিলেন, আবার একটা জ্বালানা দিয়ে আল্লাহ 7000 টাকা হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন রাখবে না, যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন রাখবে না, যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। আল্লাহু আকবার। আধার কোটা থেকে মুর্শিদা বেওয়া উনি দিয়ে দিলেন একটা ফ্যান, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি কবুল করো। উনি দারওয়াজা লিবনের কাছে 15000। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আধার কোটা থেকে আম্বার একটা ফ্যান। এই আল্লাহ তোমার বান্দা আল্লাহ কবরে মা বাবা যেন সুখে থাকে, দাদু দাদি যেন আরামে থাকে, তার জন্য আল্লাহ একটা ফ্যানের জন্য দিয়ে দিলেন উনি 1500 টাকা। এই আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আল্লাহ মৃত্যুদের রুহে মাগফিরাত করো। আল্লাহ গো ওই কঠিন কবরের আযাব থেকে তাদেরকে তুমি দূরে রাখো। আল্লাহ তাদের তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা করে, আমিন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার স্টাফ কি নাম ওনার? সেতাব আলী, সাখাওয়াত হোসেন, নামও দেখতে হবে সাখাওয়াত। আরে বাপরে বাপরে, যার ভিতরে সাখাওয়াত ভরা আছে, উনি একটা ফ্যান দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এবার সেক্রেটারি সাহেবের কাছে একটা দরওয়াজা, জি মেন দরওয়াজা ওনার কাছে নিব। আলহামদুলিল্লাহ এই ছেলে একবার দিয়ে গেছে একটা ফ্যান, আবার ওনার মা দিয়ে দিলেন একটা ফ্যান ওনার আব্বার জন্য, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আধার কোঠার কালা দফাদার, কালা দফাদার, হ্যাঁ কালা দফাদার। কিন্তু ভাই কালা বললে কি মত ছাড়বে? মত নাহি দেখলা গোর বাকি কারিয়া এ হো ভাইয়া, अरे मौत नहीं देखला गोर बाकी करिया ये हो भैया, खत्म हो जाई जब सबके उमरिया ए हो भैया। अल्हम्दुलिल्लाह अल्लाह काला दफादार साहेब एक फैन, सब मौलवी सोबन साहेब उन्हीं दिए दिलें 3टा फैन, जज़ाकल्लाह बाराकल्लाह हयाकल्लाह, अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक। हाँ अल्हम्दुलिल्लाह, अल्लाह तुम्हें कबूल करो, हयात का दराज करो, आमीन अल्लाहुम्मा आमीन। सेक्रेटरी साहेबर एक मेन दरवाजा ओनार काছে নিয়ে লি, তারপরে
আহাদ আলম সাহেব কোনটা? জান্নাত করে দিয়েছে সেক্রেটারি সাহেবের একটা মেন দরওয়াজা নাকি বেনামিতে একটা জ্বালানা। আলহামদুলিল্লাহ, আর যাক আলহামদুলিল্লাহ, 10টা বলেছিলাম 9টা হয়ে গেল, আর একটাই বেঁচে আছে। জানি না কার ভাগ্যে আছে, কার জন্য জান্নাতের দরওয়াজা জ্বালানা খুলবে আল্লাহ ভালো জানেন, আমি জানি না আল্লাহ কাকে নিয়ে আসবে। আল্লাহ বলছেন ওয়ামা, তুমি যেটা চাইলে কি হবে, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে। কার ভাগ্যে লিখেছে আল্লাহ ভালো জানেন, আল্লাহ কাকে পাঠাবেন। আলহামদুলিল্লাহ, তবে বড় খুশি হয়েছি আপনাদের ব্যবহারে বন্ধুরা আমার, ভাইজানের আমার। এবার সেক্রেটারি সাহেব আপনারটা হয়ে যাক, তারপরে খুচরা দান ভাইজানের কাছে হাত বাড়াবো। জি সেক্রেটারি সাহেব আসেন, আসেন। আপনার হার কাজ তো আমাকে করতে, ওইটাই তো করছি, আপনার কাছেও করাটা আমার কাজ। আজরাইল কাউকে ছাড়ছে নাকি? হ্যাঁ, তাহলে তা আপনাকে আমি ছাড়তে পারবো, ওটাই তো আমার কাজ। হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। ভিতরে চাদর দেন, আর মহিলা সব হাতে চাদর পাঠিয়েছেন এতক্ষণ থেকে। আপনারা কি করছেন? আমার মা খালাদের কাছে চাদর পাঠান, ইনশাল্লাহ আমার মা খালারা দেখবেন মন ভরা দান। এ মাদ্রাসা একবারে রানিং কাজ চলছে, যেটা দিবেন সঙ্গে সঙ্গে কাজে লাগবে। এখন একবারে রানিং কাজ চলছে, আপনারা দেন। 100 টাকা দিবেন, 10খানি ইট হবে। 250 টাকা, 300 টাকা, 400 টাকা দিবেন, একটা সিমেন্টের প্যাকেট হবে। হ্যাঁ, আপনি 500 টাকা দিবেন, কম করে 1 ঘন্টা রড হবে। হ্যাঁ, এইভাবে আপনারা মহাব্বতের সাথে দেন। আসেন, কেউ খালি থাকিয়েন না। ওয়াস্তে আল্লাহর এই মাদ্রাসাকে আপনারা দিয়ে যান যতদূর পারবেন। আল্লাহর দিনের কাজে আপনি মদত করবেন, দিনের হেফাজতের, এটা হলো দিনের হেফাজতের জন্য করা। আর আল্লাহ রসুল বলেছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তোমরা আল্লাহর দিনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। মসজিদ মাদ্রাসার হেফাজত করবেন, আল্লাহ আপনার হেফাজত করবে। বন্ধুরা আমার, দিনের হেফাজত করেন। মাদ্রাসার হেফাজত করা, দিনের হেফাজত করা, কোরআনের হেফাজত করা। আসেন বন্ধুরা আমার, উঠে আসেন। ওয়াস্তে আল্লাহর যা পারেন তাড়াতাড়ি দেন, চলে আসেন। 500, 200, 400 যত দূর হয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনারা দেন। দিনই শিক্ষাকে আমরা যত দূর পারবো আগে বাড়াও। এখান দিয়ে এ বাবু तनी हमरा लगे आवा, हाँ तनी हथवा मिलाला। अरे बहुत दिन के बाद, 1 साल के बाद आइले बनी, कम से कम भेंट मुलाकात हो जाई। हाँ माशाल्लाह। का नाम बाबू? রাইহান। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। চলেন, আল্লাহ বিশ্বাস খানে। হ্যাঁ, একটাই জ্বালানা বাইচা আছে, আল্লাহ ওইটার লেগে মনে হয় কপালে লিখেছে। খুশি মনে নিলেন যে আল্লাহ আমি পুরা করনু, আল্লাহর মাকসাদ 10টার মধ্যে আমি শেষ পুরা করে দিনু। আল্লাহর মাকসাদকে পুরা করে দিও আল্লাহ, ইনশাল্লাহ হার মাকসাদে আপনার কামিয়াব করে দিবে ইনশাল্লাহ। ভাই রাইহান সাহেব উনি দিয়ে দিলেন একটা জ্বালানা। নারে তাকবীর, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ছোট্ট ভাই আমার 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে, যেতে তোমায় হবে কবরে। আধার কোঠারি আছে বেশ। কতটি নেবেন কহেন? ইনশাল্লাহ একবারও বলার দিবেন না, সুযোগ দিবেন না। একটা দরওয়াজা তো 3টে কয়টা দরওয়াজা আছে? 4টে নাকি? মসজিদে 2টার, ঘরে 2টা, 4টে। হ্যাঁ, 4টা দরওয়াজা। তো একটা দরওয়াজাতে 10,000, 10,000 মতন খরচ হবে। হ্যাঁ, এবার 4টা লোক আছে, আমি আল্লাহর ওয়াস্তে চাইছি। ওর মধ্যে একটা তো সিকিউরিটি সাহেবকে ধরে আছে যে উনি করে দিবেন একটা দরওয়াজা। 3টা আর আমার এলাকা থেকে দরকার। হ্যাঁ, তার মধ্যে আপনি একটা করে দেন না? 1500 তো দিচ্ছেন, পরে আর যে কোটা লাগবে। হ্যাঁ, শুনেন না, আলহামদুলিল্লাহ তো করবো, হার হালে আলহামদুলিল্লাহ পড়তে হবে। হ্যাঁ, ওই কুচবিহার গেছে একটা জালসাতে, তখন সবাই মিলে বসে গেছে, তখন জিকির করছে। আর জিকির করছে, কইছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম করে জিকির করছে। এটা কোন জিকির হলো রে ভাই? এবার আমি যখন স্টেজে গেলাম তখন বলছি যে আচ্ছা, আল্লাহ বলেছেন ঠিকই কথা যে তোমরা জিকির করো। কি আল্লাহ বলছেন যে তোমরা কি করো? বেশি বেশি করে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঠিকই বলেছেন, জিকির করতে বলেছেন, কিন্তু জিকিরের এটা নিয়ম লয় জি ভাই যে আল্লাহ
জিকির কিভাবে হয় আপনি আমার কাছে শুনেন। আফজালুজ জিকির, আল্লাহ রসুল বলেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তা কম করে, আচ্ছা যাক, আধখানি জালনাত এক পাল্লা দেন না, এক পাল্লা 5 খান বাবজি, 5 খানটা হবে না? আচ্ছা যাক, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। তো জিকির আর 500 টাকা দেন, যান ছেড়ে দিলাম, দিয়ে দেবো 500 পরে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ 2000 টাকা করে দিলেন, 1500 নগদ, 500 টাকা লিখালেন। তো জিকির কিভাবে করা যায়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বল রে মুমিন, বল রে সবাই, মুখে সাদা বল। বল রে মুমিন, বল রে সবাই, মুখে সাদা বল। আল্লাহর সানা গাইব মোরা, জাল সাথে চল, বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আনিকুল इस्लाम आधार कोठा, पिता मृत्यु अबुल कलाम के नाम से एक कुरान, अबू ताहिर नया प्लस बोनस से एक कुरान, और मुस्तकीम शेख आधार कोठा से भाई के नाम से कुरान। अच्छा, কোরআন দিলেই স্বভাব পাওয়া যাবে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, কোরআন পড়বে, যেটা পড়বে সাথে সাথে নেকি পাবে, এটাও ভালো কথা। কিন্তু মাদ্রাসা আগে তৈরি হবে, তারপরে তো কোরআন পড়বে। জি ভাই, আগে মাদ্রাসাটাকে তৈরি করেন। নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, জাকাত পড়ে, আগে মাদ্রাসার প্রয়োজন। কারণ নামাজ পড়তে গেলে আগে মাদ্রাসা জীবনে লাগবে, রোজা করতে গেলে আগে মাদ্রাসার প্রয়োজন পড়বে। শিক্ষা না হলে কোনো কাজ হবে না। জীবনে ডাক্তারি করেনি, আর ওকে যদি কহেন যে না, সে ইঞ্জেকশন করে দে, তো পারবে? জি ভাই, নাস ইপার থেকে উপর ফুটা করে দেবে। তো না, আগে শিখতে হবে, তাহলে পারে নাচ ধরতে পারবে। ওরকমই আল্লাহকে চিনহার জন্য তো হয়ে যাবে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমায়ে সিফাত, শিরক, বিদআত চিনহার লাগে আগে ওকে শিখতে হবে, তাহলেই গুনাহ থেকে বাঁচতে পারবে। বন্ধুরা আমার, আজ না জানার কারণে আজ গুনাহ, আজ মানুষের মধ্যে এখনো বিদআত ভরা আছে, শিরক ভরা আছে। তার কারণ কি? মহিলারা যখন শিক্ষিতা হবে, তাহলে ওদের মধ্যে তাওয়াক্কাল আল্লাহর উপরে হবে। যখন ওর ভিতরে ঈমান মজবুত হবে, শিক্ষিতাও হবে মানুষ, তখন ওর ঈমান মজবুত হবে। ঈমান মজবুত হলে ভরসা আল্লাহর উপরে হবে, কোনো তাবিজের উপরে হবে না, কোনো মাদলের উপরে হবে না। বন্ধুরা আমার, মরফুল পালাসবোনা রং মিস্ত্রি 700 টাকা, সাদেক আলম সাহেব, আচ্ছা সাদেক, রং মিস্ত্রি 6 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি, সময় খুব সংকীর্ণ, সময় আমার শেষের মধ্যে। আমি আপনাকে বলবো, পরবর্তী বক্তা যেন আপনার যাতে কালেকশনে আবার ব্যস্ত না হন। আমার পরে মনে হয় শেখ বদরুদ্দোজা নদভী সাহেব হাফেজাহুল্লাহ, উনি আসবেন, আর উনি কালেকশন করবেন না, উনি বক্তব্য রাখবেন। কালেকশনে বারবার করছেন, তো একজনা কি করেন, সবাই কি করেন না। এই জন্য আপনাদের বলবো, যা দেওয়ার আছে আপনারা তাড়াতাড়ি এসে আমার হাতে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা আমার কাছে দিয়েছেন, যতদূর আরমান করেছিলাম আপনারা পুরো করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 100 টাকা তারিকুল, 200 টাকা ফাইজুল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্রী, আল্লাহ শাবনাম আরা, মাশাআল্লাহ 500 টাকা। আলহামদুলিল্লাহ, এই মেয়েগুলো মাদ্রাসার, এই মাদ্রাসার ছাত্রী, কে এটা নাম? ফারহানা, মাশাআল্লাহ, উনি দিয়ে দেব, ওনার পক্ষ থেকে 500 টাকা। রুবিনা খাতুন 500 টাকা, আফরোজা খাতুন 500 টাকা, বেনামিতে 500 টাকা, হ্যাঁ, শাহিদা খাতুন 500 টাকা, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কি এটা?
তুসনারা এসনারা খাতুন 500 টাকা। জি মুসফেরা খাতুন 500 টাকা। আলহামদুলিল্লাহ আমার ভাগ্নি মুসফেরা খাতুন 500 টাকা। হ্যাঁ আয়েশা খাতুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এই মেয়েগুলো এই মাদ্রাসায় লেখাপড়া করছে, 500 করে সবটি মেয়ে তারা দান করে গেল। বাজান আপনার 500 টাকা যদি যায় কিচ্ছু কমবে না, কিন্তু 500 টাকা করে টাকা যদি আপনারা ফেলে দেন একটা পাহাড় হয়ে যাবে টাকার, আপনার একটা পাহাড় হয়ে যাবে। এই মাদ্রাসা অনেক আগিয়ে যাবে, আপনার 500 টাকা এই মাদ্রাসার জন্য অনেক হয়ে যাবে। এজন্য বলবো 100টা টাকা হলো আপনারা এখানে দিয়ে যান। 10টা ইট হবে, 10টা ইট হবে। জি জি মাদ্রাসার স্টাফ সবাই দান দিয়েছেন, শুধু আলাউদ্দিন ভাই আমার ওনার নাম আসেনি, এই জন্য শেখ আব্দুল লতিফ সাহেব আমাদের দাদুজান উনি ওনার কাছে যাচ্ছে, ওনার মুখ থেকে কিছু শুনতে চান। আমি মৌলানাকে বলবো, মৌলানা আপনি এখানে আসবেন। ও খাওয়ার কেউ নাই তার লিখে দেননি। আল্লাহু আকবার। আসলাম মা বাবা এবং ভাইয়ের জন্য 1200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়া রাহমহুম। এই আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে, যেতে তোমায় হবে কবরে। থাকো যত আজকে মেতে দুনিয়াদারির এই খবরে, ভুলে যেও না ও মন। আনসারের আনসারের স্ত্রী অসুখ আছে, তার জন্য 1000 টাকা। ইয়া সাফিল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ আযহিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। এই আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চাই বড় ডাক্তার কেউ নাই। আল্লাহ তুমি শিফায়ে কামেলা দান করো। আল্লাহ গো তুমি কুন ফায়াকুনের মালিক। এই আল্লাহ তুমি একবার তার দিকে রহমতের নজর ফিরিয়ে দাও। আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। চাঁদপুর থেকে সাদেক নামে একটা ফ্যান, সাবেদ নামে একটা ফ্যান। আলহামদুলিল্লাহ। মুখলেশ্বর ভাট্টাওয়ালা 1000, ভাট্টাওয়ালা ফির 1000। ও পাউরুটি ভাটা করছে, ইটের ভাটা হয়তো 500 করে তো ইট দিবেন কম করে। আলহামদুলিল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, ওনারাও দিয়েছে 500 করে। আধার কোটা থেকে কাউসার আলী ভাই দিয়ে দিলেন 500 খান ইট। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আচ্ছা ফজলু মুদিখানা থেকে আলহামদুলিল্লাহ। আয়েশার মা 500 টাকা। আর মৌলানা আলাউদ্দিন সাহেব ইনি। ও দাদা আলাউদ্দিন সাহেব लगे हाथ रवा भी अपन कर दी। अरे भैया वक्त बीतल जाता। जियाउल इस्लाम साहब 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আয়েশার মামা আল্লাহ 500 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। জি নাজমে আলম ইনি। আচ্ছা ওনার তো উনি তো লাস্টে আছেনই, একটা দরজা উনি করে দিবেন। 3-4টা দরজা লাগবে, একটা সিকিউরিটি সাহেব, একটা উনি, 2টা হয়ে গেল। হ্যাঁ জি। আর 2টা এলাকার মধ্যে আবদার করেছিলাম, ভাই ফ্যান চেয়েছিলাম তবু দিলেন, যতটি চেয়েছিলাম আলহামদুলিল্লাহ তার চেয়েও বেশি দিলেন। আপনার কাছে জ্বালানা চেয়েছিলাম, যতটি চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা পুরো করে দিলেন। শুধু দরওয়াজাটা কেন কমই থেকে যায়? আচ্ছা মাদ্রাসাটা খুলতে গেলে স্টাফ থাকবে নাকি? থাকছেন, থাকতে লেগেছেন। আচ্ছা দরওয়াজাটা 2জন মিলে আসে, 2জন মিলে বলেন যে 2টা পাল্লা আমরা 2জনে দেব, একজনে না পারলে। হাসানুজ্জামান সাহেব উনি দিয়ে দিলেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার যদি একটা লোকের ভারী হয়, মাদ্রাসা অধ্যক্ষকে আচ্ছা আপনি, আচ্ছা ওনারা তো লাস্টে যেখানটি কমই আছে ওনাদের কাছে পুরো হবে। তবে ভাই শেখ আপনার স্টাফ কয়টা? শেখ আপনার স্টাফ কয়টা? 4টা। আচ্ছা 3টা আছে। এখন 3খানটা চকি দেন 2500 টাকা করে মাত্র।
তিনখানটা চকি। দেখি আল্লাহর ওয়াস্তে কে আছেন, লাগবে না লাগবে না। মাদ্রাসা কায়েম হচ্ছে মানে কি সবই দরকার আছে। তিনখানটা চকি লাগবে ভাই, মাত্র 2500 টাকা করে নাকি? 2500 2000, আলহামদুলিল্লাহ 2000 করে দেন। সিঙ্গেল চকি 2000 করে। 3টা লোক উঠে আসেন জি। মাহফুজ সাহেব করে দিলেন এখন, আলহামদুলিল্লাহ। মাহফুজ ভাই দিয়ে দিলেন এখন চকি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চলেন চকি এখন হয়ে গেল মাত্র আর দুখান। আচ্ছা জাযাকাল্লাহ। আর বেঁচে গেল দুখান ভাই। মাদ্রাসা কায়েম করলে সবই লাগবে, সবই লাগবে। চকি শোয়ার লেগে চকি লাগবে। আর 2টা চকি ভাই, 2টা। আল্লাহর ওয়াস্তে কোন মানুষ, মাওলানা মহসিন সাহেব 500 টাকা আধার কোঠা থেকে, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো। আসিম ভাই দিলে 200 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। মহিলা সভা থেকে 24,448 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার মা খালাদের দানকে কবুল করো। আল্লাহ যে যা আশায় উদ্দেশ্যই দিয়েছে, আল্লাহ তিনার মনের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। চলেন 2টা, আর কি লাগবে? 2টা চকি আর 5খানটা চেয়ার। কেন? 3টা স্টাফ তো বসবেই। ও হঠাৎ করে 2টা বাহিরের লোক চলে এলো। 5টা চেয়ারের জন্য 500 টাকা করে, 5টা লোক 500 টাকা করে। প্লাস্টিকের চেয়ার, কুরসি কুরসি উঠেছেন, তাড়াতাড়ি করে দিয়ে যান। মাদ্রাসা কায়েম করতে হবে, করে যান দিনের জন্য। আলহামদুলিল্লাহ উঠেছেন ভাই, যুবক ভাইরা মাত্র 500 টাকা দিয়ে এখন কুরসি কিনে দেন। এখানটা কুরসি মাদ্রাসারই ছাত্র আরফিনা খাতুন একটা কুরসি কিনে দিয়ে দিলে, আলহামদুলিল্লাহ 600 টাকা দিয়ে। আল্লাহ তুমি কবুল করো। বন্ধুরা আমার আসেন, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর 2টা ভাই, 2টা চকি 2000 টাকা। সবই আরমান পুরা করেছেন, মাত্র 2টা চকির আরমান করে আছে আপনাদের কাছে। একটা হয়ে গেছে 3টের মধ্যে, আর 2টা চকি করে দেন 2000 টাকা করে। বেশি আপনি দামি চকি হলাই, 2000 টাকা মাত্র দেন। বলেন আপনি 1000 আর 1000 পরে দিবেন। হ্যাঁ 1000 দেন, একটা চকি দেন। বাবজি বাবজি, जब तू आइला दुनिया माँ आइला खाली हाथे, अरे बोला हो चाचा बोला काले जयबा साथे। কি লিয়ে যাবেন গো? 1000 টাকার পরে দিন, একটা চকি কিনে দেন। লেখেন আমার বাবজির একটা চকি লেখেন, 1000 নগদ, 1000 বাকি। মৌলানা বাবজি আর 1000 টাকা জি। সাকিব সাকিব উদ্দিন, আচ্ছা সাকিব শেখ, উনি সিরখুন থেকে দিয়ে দিলেন একটা চকি। আলহামদুলিল্লাহ বাইচা গেল একটা চকি, মেরাজুল একটা কুরসি, বাইচা গেল 4খানটা কুরসি। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসেন, সময় নষ্ট করিয়েন না, খুব তাড়াতাড়ি দিয়ে ফেলেন। বলেন ওই কবি গুলজার, কবরটি ঠিকানা তোমার, কি রেখেছ তোমার কাছে তোমার ওই আমল নামাই ভরে, কি রেখেছ তোমার কাছে তোমার ওই ঝোলাই ভরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে, যেতে তোমায় হবে কবরে। এ দুনিয়ায় যারা এলো মরতে সবা কি যে হইল, দুনিয়া থেকে বা আজকার যেতে হবে তোমাকে তোমার ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। এ যুবক ভাইরা, মাত্র 500 টাকা করে টাকা চেয়েছিলাম গো 5টা ছেলের কাছে, 5খান কুরসির লেগে। 2টা হয়েছে, 3টা ভাই, কোনো ভাই চলে আসো। একটা 3টা ভাই, আপনি 2টা কুরসি, আলহামদুলিল্লাহ। রাইহান একটা কুরসি, আলহামদুলিল্লাহ। তবে 4খান হয়ে গেল, 1খানটা কুরসি আর দেন, আর 1খানটা কুরসি দেন, তাইলে 5খান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ফিরোজ মিস্ত্রি একটা চেয়ার, ফিরোজ মিস্ত্রি চৌকি না চেয়ার? চেয়ার, আলহামদুলিল্লাহ। চেয়ার 5খান হয়ে গেল। এবার বদনার লেগে 200 টাকা করে দেন। হ্যাঁ
তিনটা বদনা লাগবে না উজু করার লাগে সিলভারের বদনা গেলা সিলভারের 200 টাকা করে দাম 250 টাকা করে। হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে গেল, চেয়ারও হয়ে গেল। এবার উজু করার লাগে 200 টাকা করে চাই। 5টা লোক আছেন, 5টা বদনা দেন, 5টা বদনা দেন ভাই। আসেন, উঠে এসেন। আমার মা খালাদের কাছে চাইবো, মা এবার চকি হলো তো শুয়ার লাগে চাদর লাগবে না? লাগবে না? এখানটা চাদর কিনতে 300 টাকা লাগবে। 5টা মা খালা আমার, একটা কেউ বালিশের জন্য 200 টাকা, কেউ চাদরের জন্য 300 টাকা। এইভাবে আপনারা ওখান থেকে দিয়ে পাঠান, আর দিয়ে এই মাদ্রাসার সব ব্যবস্থা করে দেন। সামনেবার আসবো ইনশাল্লাহ, যাতে এসে দেখতে পাই, আমিও যাতে শুইতে পাই। আচ্ছা, বড় চাঁদপুর থেকে আসফারুল একটা চেয়ার। আচ্ছা, মহেশঘাটি থেকে সাজুমুল একটা চেয়ার। জি আনসার ফলওয়ালা, আনসার ফলওয়ালা একটা চেয়ারের জন্য উনি দিয়ে দিলেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। আমি 5টা লোকের কাছে 200 টাকা করে চেয়েছি। কিসের জন্য? বদনা। উজু করার লেগে মানে প্লাস্টিকের বদনা তো মলনার হাতে মানাইবে না, সিলভারের বদনা লাগবে। লাগবে না? লাগবে না? হ্যাঁ, সমতে জল টল পান করবেন, এজন্য 200 টাকা করে 5টা লোক আছেন, আর দিয়ে দেন বদনা। বেনামিতে 100 টাকা। আলহামদুলিল্লাহ ভাই সবই দিলেন। 5টা বদনা কিনে দেন 200 টাকা করে, মাত্র 200 টাকা। আলহামদুলিল্লাহ। মাহির স্টুডেন্ট 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, হায়াতকে দারাজ করে দাও, ইলমে বরকত দাও। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক ওয়া হায়াতিক আমালিক। আল্লাহ তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার আসেন, বাবজি মাখালা আমার বদনার লেগে বেটিকে কত দান দিচ্ছেন, কত রকমের দান দিচ্ছেন। মাদ্রাসাতে মৌলানা সাহেবের লেগে 200 টাকা করে টাকা 5টা লোক পাঠান যে বদনা কিনার লেগে। আলহামদুলিল্লাহ। এদিকে চলে এসছে একটা বদনা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এক ভাই দিয়ে দিলেন একটা বদনা, আরেক ভাই দিয়ে দিলেন একটা বদনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কত সুন্দর জি ছেলেটার চেহারা, মাশাআল্লাহ। নম্বরটা দিও, হতে পারে বেটি বড় হলে তখন তোমাকে ফোন করবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেন। আর 3টা লোক 200 টাকা করে, আর 3টা লোক। ইয়াসারুল ভাই দিয়ে দিলেন 2টা বদনা। মেঘ বাইচা গেল একটা বদনা। ভাই একটা বদনা, একটা বদনা 200 টাকা, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। তাড়াতাড়ি বলেন বলেন। আরে একটা লোক, একটা বদনা কম আছে। আমি 5টা করে করছি, এজন্য জানেন 3টা স্টাফ তো 3টে লেলে, হঠাৎ 2টা মেহমান চলে এলো, তো তার ঘেলে 2টা বা কাল হয়ে বাড়বে কিনা, 2টা স্টাফ বাড়বে, তখন তার ঘেলে লাগবে, এই জন্য করে রাখলাম। আলহামদুলিল্লাহ। চলেন, একটা লোক কোনো ভাই আমার তাড়াতাড়ি। जगह जमीन सोना चांदी और रुपया रह जाई सब एही जे बाबू हो कमैया। बदना 5টা হয়ে গেল। আচ্ছা বাবলু একটা চকি, চকিও পুরা হয়ে গেল। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার 5টা গিলাসের 50 টাকা করে, 5টা গিলাস আর 12টা কাপ। চা লাগবে না? লাগবে না? 12টা কাপের লেগে কয় টাকা? হ্যাঁ যত হবে। হ্যাঁ 12টা কাপ, 12টা কাপের কয় টাকা করে কাপ গেল গো? মোটামুটি 50 টাকা করে। হ্যাঁ চলেন 500 টাকা একটা লোক দিয়ে দেন, তাহলে কাপ কটা হয়ে যাবে। একটা লোক 500 টাকা দিয়ে দেন, আর গিলাসের দিয়ে দেন 12টা গিলাসের 6টা লোক 100 টাকা করে টাকা। 100 টাকা করে টাকা 6টা লোক দিয়ে দিলে 2টা করে গিলাস, 12টা 1 ডজন গিলাস হয়ে যাবে। আসেন তাড়াতাড়ি দেন, উঠে আসেন। 100 টাকা করে টাকা। কাল হ্যাঁ বলতে পারবেন। শোনেন, আপনি এখানে আলিমকে একটা স্টিলের গিলাস মুখে লাগাইতে দিবেন, আল্লাহর জান্নাতে সোনার গিলাস আপনার মুখে লাগবে। কারণ নবী বলেছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন যাহাবিন। আলহামদুলিল্লাহ। আমার বাপজি 2টো গিলাস দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ওয়া জান্নাতানে মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। জান্নাতের ভিতরে একটা জান্নাত হবে শুধু চাঁদি দিয়ে নির্মাণ, ওর ভিতরে যত বর্তন বাসন হবে সব হবে চাঁদি। আর একটা জান্নাত হবে নির্মাণ করা থাকবে সোনা দিয়ে, আর তার ভিতরের বর্তন বাসন, গিলাস, লোটা, ঘুটি, বাটি, কাপ, পেয়ালা সব হবে সোনার। আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ ওই সোনার জান্নাত খান তাকে দান করিও, যাতে সোনার গিলাসে পানি পান করতে পায়। জি হোয়াইট বোর্ড
হোয়াইট বোর্ড কি? হোয়াইট সাদা বোর্ড, সাদা বোর্ড দিবেন তো, ব্ল্যাক বোর্ড 3টে তো লাগবে সুধা। আচ্ছা আপনি একটা দিলেন, আলহামদুলিল্লাহ। আবার ভাইজান দিয়ে দিলেন হোয়াইট বোর্ড। এই যে 500 টাকা কাপ কেনার জন্য দিয়ে দিলেন, নারে তাকবীর, ওটাও হয়ে গেল আলহামদুলিল্লাহ। খালি জি আচ্ছা, গিলাস আর কয়টা কম আছে? গিলাস আর মাত্র যে আছে দুটা হয়েছে, 10টা গিলাস কম আছে, 10টা গিলাস দেন ভাই। মাত্র 5টা লোক চলেছেন, 100 টাকা করে টাকা দেন, হয়ে যাবে, গিলাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর ফের দুটা হয়ে গেল গিলাস, বেঁচে গেল আর 8টা গিলাস, 8টা গিলাস মাত্র বেঁচে গেল। আল্লাহর ওয়াস্তে চলে আসেন, 100 টাকা করে টাকা দিয়ে এই মাদ্রাসাকে গিলাস কিনে দেন আলহামদুলিল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে যেন কবুল করে নেন, আল্লাহ যেন আপনাদের হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ যেন আপনাদের জমি উদ্বীর্ণ শক্তিকে বাড়িয়ে দেন, আল্লাহ যেন আপনাদের কুঠিতে কাঠাতে বরকত দেন, আল্লাহ যেন আপনাদের রুজি রোজগার আলহামদুলিল্লাহ। হয়ে গেল আর 100 টাকা, বাইচা গেল আর 4টা গিলাস, বাইচা গেল 4টা। এদিকে 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 মাশাআল্লাহ। একটু এ ভাইয়া, আরে तनी मुँह दिखाई ना, छुपवला से काम चली। अरे तनी अरे खोल दिए, माशाल्लाह माशाल्लाह। इतना सुनर चेहरा ये कर बनौले रहमान हो, अरे इतना सुनर चेहरा ये कर बनौले रहमान हो, एकरा आगे फेल भैया मुंबई के सलमान हो। এত খুব সুন্দর আল্লাহ করেছে মাশাআল্লাহ। হ্যাঁ তো কি দিচ্ছেন? 5 বড়া না ভাই, 5 বড়া সিম্পলি বলে শুনেন না, 1 পাল্লা দেন, বেশ মানে 4টা দরওয়াজা আছে, 8টা লোক লাগবে, মানে একলা একটু ভারী হয়েছে, 10,000 করে একটা ভারী হয়েছে তো। আর 1 পাল্লা যদি দেন আপনি, যে আমি 5,000 টাকা দিব, 1 পাল্লা আমি দিচ্ছি, 1 পাল্লা আর কেউ দিবে, একটাও তো করে যেতে পারলে এটাই আফসোস থাকবে না যে যাক আমার সবই করতে পেরেছি। 5,000 টাকা দেন যাতে 1 পাল্লা হয়, আর একটা বলে একটা জাল 10 বড়া তো হয়েই তো গেল আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ। 10 ব্যাগ সিমেন্ট ভাইজান আমার দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ জি, জয়নব খাতুন দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ। আর কি বাঁচলো তাইলে? আর কি লাগবে বলেন? আর কি লাগবে? জগ লাগবে একটা নাকি না? 3 রুমে 3টে পানি খাওয়ার লাগে, 3 রুমে 3টে জগ লাগবে, দেন তো। বেশিও না হলে 100-200 টাকা করে টাকা দেন, 3টে জগ মাত্র 3 রুমে রাখতে হবে আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা, এই আল্লাহ দুই ভাই আমার দিয়ে দিলেন 100-200 করে টাকা, 2টা জগ হয়ে গেল। আর একটা লোক আল্লাহ তুমি পাঠিয়ে দাও, আল্লাহ তোমার বান্দা বান্দিদের তুমি হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাকি দাও। আগো আল্লাহ দয়াময় দোয়া করি তাদেরও লাগিয়া কবুল করে নাও তুমি কি বিরিয়া, আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসেরাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এত সাদা, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বক, মরুর বুকে বালি কেন সাগর ভরা জল, কেন মেঘ গর্জে উঠে কি বা তাতে ফল, কেউ পাখিরই হয় না পাখা, পাখি ফের পাখা নাই, খুব জ্ঞানের কথাটি একটু ধ্যান করে শুনবেন। কেউ পাখিরই হয় না পাখা, কেমন মজা শুনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন, সব শুতে ঘুমাইবার লেগে শুতে, আর ঘোড়া খাড়েহি করছে। কেউ পাখিরই হয় না পাখা, কেমন মজা শুনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন, সারা বছর ব্যাংকলা সব চুপটি করে থাকে, মেঘের পানি পেলে কেন কেঁকু কেঁকু ডাকে, গাধার কেন সিং বার হয় না, গাধার কেন সিং গজায় না, ঘোড়ার ঘাড়ে চুল, কেলার গাছের হয় না তক্তা, তাই কি আল্লাহর বানা ভুল,
নারীর কেন মজবার হয় না, নারীর কেন গবগা যায় না, মুখে হয় না দাড়ি, গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও, তবে কেন প্রভেদ এত বলতে পারো কেউ? বাঘের কেন বাচ্চা হয় ভাই 12 বছর পরে? 12 বছর পরে যদি বাঘের বাচ্চা না হতো আর শুয়ারের বাচ্চার মতন যদি 18টা করে একবারই হতো তাহলে জায়গা থাকতো জি? ওরে ঘেরে লিত, কবজা করলি তো দেশ কি কিনা? আল্লাহ খুব জ্ঞান, আল্লাহর দেখেন শান, দেখেন খালি যে একটা বাঘের বাচ্চা 12 বছর পরে একটা বাচ্চা হবে। বাঘের কেন বাচ্চা হয় ভাই 12 বছর পরে? সিংহ শাবক জন্ম নিয়ে সুন্নতে লাফ মারে, হরিণের মেঘন নাবি খুশবু ভরা জানো, 2 পার্শ্বে 2 সিং বাড়িয়া সোড়ে শক্তি কেন? বললা ভীমরুল বিষে ভরা, মাছির মুখে মধু হেন, জোনাকি পোকার পাছায় আলো বলতে পারো কেন? সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন নারিকেলের ডাব? মাহেশে বলেন সোনার খুকুন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তারই দান। জি পুরুষ প্যান্ডাল থেকে কতটি হলো? 18,200 টাকা। আল্লাহ বারিক লাহুম ফি মা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই আল্লাহ তুমি জি আলমগীর আলম 500 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাকি দাও। মাতা পিতা দাদা দাদি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলে তো ক্ষমা করো ওগো রাব্বানা, মাফ করে দাও তাদের জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাই জানেরা, আপনারা গুছিয়ে বসে যান। বন্ধু ए बाबू, अरे खड़ा खड़ा गोड़वा दुखा जाए, फायदा कुछ ना मिली। ये महंगा कपड़ा যেটা বিল্ডিং হয়েছে জি মসজিদের মাদ্রাসার 4 লাখ টাকা এখন কাটিয়েছে, 5.5 লাখ টাকা এই মাদ্রাসার এখনো বাকি। আপনারা এতে শুনলেন আই ব্যয়ের খরচ, আপনারা যে শুনলেন মৌলানার মুখ থেকে, আপনারাকে বলবো বাবা একটু মহব্বতের সাথে খরচটাকে আদায় করার জন্য যতদূর শক্তি আল্লাহ আপনাকে দিচ্ছে ওইভাবে আপনারা একটু মহব্বতের সাথে দেন। ফসল পানি থেকে যদি আপনার থাকে তাতে থেকেও দেন, কারণ ফসল পানি থেকেও দান করতে হয়। ফসল পানি থেকে দান করলে জানেন তার খেতি বাড়ির দেখাশোনা ফারিস্তার দ্বারাতে হয়। বন্ধুরা আমার, আপনি আসেন, ফসল পানি গম আছে 1 কুইন্টাল গম লেখান, আপনার কি যা আছে যেরকম সরিষা আছে তো বেশি না আছে 10 কিলো লেখান। এইভাবে আপনারা মহব্বতের সাথে দানগুলো দেন। একটু আর ভালোবাসা আপনারা দিয়েছেন, আর একটু মহব্বতের সাথে 500টা টাকা প্রত্যেক মানুষই যদি দেন তাহলে আপনি আগে বলেছি যে আপনাদের কিছু কমবে না, কিন্তু মাদ্রাসার অনেক জান বেঁচে যাবে। আসেন ভাই একটু আস্তে আল্লাহ, যদি আর কাউরির কাছে কিছু থাকে অবশ্যই একটু দিয়ে পাঠান। মা খালাদের কাছে আর বলবো, মা খালা আপনার একটু আঁচল খোলা দানগুলো দিয়ে পাঠাবেন। টুকু মা বাবার জন্য আধার কোটা থেকে 1000 টাকা। এই আল্লাহ শুনতে পেলাম মা বাবা তার কবরবাসী হয়ে গেছে। আল্লাহ এই দানের বিনিময় দিনের মা বাবার কবরকে তুমি প্রশস্ত করো, নূর দিয়া মানওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيي على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده إله العالمين তাদের রূহে মাগফিরাত করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। জাগা জমিন সোনা। অধ্যক্ষ সাহেব আচ্ছা 2-3টা মোট এর ইশারা হয়ে গেছে। সভাপতি সাহেব দেখেন আমাদের বাগদর সভাপতি সাহেবের হাতে থাকেন। সভাপতি সাহেব হুকুম মতো আমাকে চলতে হবে, বলে দিয়েছেন সময় শেষ। 1 মিনিট এদিক ওদিক আর না বেড়ে আলহামদুলিল্লাহ হায়াতে বেঁচে থাকি, আবার আসবো, আবার দেখা হবে। ফের 27 তারিখ মহিষ না কি একটা কি দেখলাম হস্তিপাড়া। কালকে আমি চাঁদ শহরে থাকবো ইনশাল্লাহ। এলাকায় অনেক জায়গায় আসতে থাকবো। বেঁচে থাকি, হায়াত বাকি, মোলাকাত বাকি। দুয়ার দরখাস্ত রাখবো, রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহ যেন আমাকে হেফাজতে রাখেন, দোয়া করবেন। আর সহি কোরআন হাদিস মুখ থেকে যেন আল্লাহ বলান
হয়তো মাদ্রাসার খাতিরে এইদিক ওদিক দু চারটা কথা বলি, যদি কাউকে কষ্ট হয় ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে কোথাও যদি মিস হয় বলবেন, দেখে দিব, কারণ আমিও মানুষ, ভুল হতে পারে। দুয়ার আশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আর বলছি যে একসান মাছ মাংস কম খান। 200 টাকার একদিন মাংস লিছেন কিনা, লিয়েন না। ওই 200 টাকা ছেলের পড়ার পিছু খরচ করেন, ইনশাল্লাহ একদিন আপনি লাভ অর্জন করবেন। বন্ধুরা আমার, ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনার হাতে। ছেলে মেয়েকে অন্ধকারে ঠেলে দিয়েন না। ওকে অশিক্ষিত করে রাখা মানে অন্ধকারে ঠেলে দেওয়া, তাকে বরাবর। এই জন্য এত দূর শিক্ষা দেন যাতে গুনহাকে বুঝতে পারে যে এটা আমার গুনহা হচ্ছে। হালাল হারাম জায়েজ না জায়েজ বুঝার মতো তাকে কম করে জ্ঞান আপনি দিয়ে দেন। এতটুকু আপনার কে বলে যাব। এই বলে এখান থেকে এটি করছি। আকুলু কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।